আগামীকালকে অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে এই সরকারের সময়ই পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের একটি মহাসমাবেশ এবং ওখান থেকে যমুনা অভিমুখে বুখা মিছিলের একটি কর্মসূচি রয়েছে। আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই আন্দোলনের সাথে অনেক আগে থেকেই যুক্ত আছে এবং ইতিমধ্যে অনেক কর্মসূচি জাতীয়করণ প্রত্যাশী জোট পালন করেছে এবং সরকারি কর্মচারীরা যে প্রোগ্রামগুলো তারা দিয়েছিল তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি। আপনারা 19 তারিখে জানেন আমরা সংবাদ সম্মেলন করেছি। এর আগে আমরা জাতীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের যে মহাসমাবেশ ছিল ওখানে আমরা যোগদান করেছিলাম। টিএসসি থেকে মিছিল নিয়ে ওখানে আমরা যোগদান করেছিলাম, আপনারা জানেন। এরপরে ওনাদের বিক্ষোভের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। পে স্কেলের যে বিষয়টা, এটা যেহেতু সরকারি কর্মচারীরা প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী যারা আছেন তারা এটার প্রথম স্টেক হোল্ডার, আমরা এটার সেকেন্ড স্টেক হোল্ডার হিসাবে আমরাও কিন্তু পে স্কেলের অন্তর্ভুক্ত এবং পে স্কেলের স্বাধীনতার পরে যত পে স্কেল হয়েছে সকল পে স্কেলে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। সুতরাং এই পে স্কেলেও আমরা অন্তর্ভুক্ত হব এটা নিশ্চিতভাবেই বলা যায়। সেই জায়গা থেকে প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনের সাথে আমরা যুক্ত আছি। তো আগামীকালকের ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষক কর্মচারীরা যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং নিচ্ছেন। আমাকে কালকে জানিয়েছে নড়াইল থেকে আমাদের প্রায় 200 শিক্ষক যুক্ত হচ্ছেন। একটু আগে আমাকে নেত্রকোনা জেলার জাতীয় গণপ্রত্যাশী জোটের সভাপতি মহোদয় ফোন করেছিলেন, ওনারা একটা বড় দল নিয়ে যুক্ত হচ্ছেন। ভোলা থেকে আমাদের জাতীয় গণপ্রত্যাশী জোটের সভাপতি ফোন করেছিলেন। এইভাবে সারা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছেন আগামীকালকের পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে যমুনা অভিমুখে যে পদযাত্রা আছে এই পদযাত্রা প্লাস যে সমাবেশটি হবে এই সমাবেশে যুক্ত হওয়ার জন্য। আমরা এই ব্যাপারে আগামীকালকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে আগামীকালকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকে সকালেও আমি আমার ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট দিয়েছি প্রস্তুতি নেওয়ার জন্য। দেখেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন অর্থমন্ত্রী কালকে বলেছেন যে আমরা পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রেখে যাচ্ছি। পে কমিশন আপনারা গঠন করলেন, পে কমিশন নির্ধারিত সময়ের 21 দিন আগে রিপোর্ট সাবমিট করলো, অর্থ বরাদ্দ আপনারা রেখে যাচ্ছেন, তাহলে প্রজ্ঞাপনটা দিতে আপনাদের সমস্যা কোথায়? এটা আমরা পে স্কেলের স্টেক হোল্ডার যারা আছি সবার প্রশ্ন যে সব কিছু যদি আপনারা করতে পারেন তাহলে পে স্কেলের প্রজ্ঞাপন দিতে আপনাদের সমস্যা কোথায়? এটা আমরা মাননীয় অর্থ উপদেষ্টার কাছ থেকে এই ব্যাপারে আমরা তার বক্তব্য প্রত্যাশা করছি। তার মানে সরকারের পক্ষ থেকে কোনো রকমের আন্তরিকতার অভাব নেই। পে কমিশন গঠন করেছেন, রিপোর্ট নিয়েছেন, অর্থ বরাদ্দ রেখেছেন। তাহলে কোনো একটি জায়গা থেকে নিঃসন্দেহে পে স্কেলের প্রজ্ঞাপন যাতে না হয়, পে স্কেলটা যাতে এই মুহূর্তে বাস্তবায়ন না হয়, এটা কোনো একটি জায়গা থেকে হয়তো এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তো এই ষড়যন্ত্রের এই দেয়ালকে ভাঙতে হলে আমাদের সরকারকে যাতে প্রজ্ঞাপন দিতে পারে এই শক্তি যোগাতে হলে আগামীকালের প্রোগ্রামে আমাদের উপস্থিত হওয়া দরকার। আমাদেরকে ব্যাপকভাবে উপস্থিতির মাধ্যমে আমরা কিন্তু জানান দিতে পারি যে আমরা পে স্কেলের প্রজ্ঞাপন ছাড়া কোনোভাবেই আমরা ঘরে ফিরে যাব না। আপনারা ইতিমধ্যে দেখেছেন কর্মচারীরা কিন্তু অনেক দিন ধরে তারা কিন্তু কাজ করছে পে স্কেল নিয়ে। তারা 1 তারিখ থেকে ধারাবাহিকভাবে আজকে পর্যন্ত তারা কিন্তু প্রতিদিন কর্মবিরতি পালন করছে, বিক্ষোভ করছে বিভিন্ন জায়গায়। আপনারা সোশ্যাল মিডিয়ায়
এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আপনারা দেখেছেন ওনারা কাজ করে যাচ্ছেন। তো ওনারা যেহেতু কাজ করছেন, আমরাও যেহেতু পে স্কেল স্টেক হোল্ডার এবং আমাদের একটি বড় জনগোষ্ঠী রয়েছে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী, তো ওনাদের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব, ওনাদের হাতকে শক্তিশালী করা আমাদের নৈতিক দায়িত্ব। এবং আমার বিশ্বাস 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যদি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় তাহলে এই আন্দোলন এটা দাবানলের মতো ছড়িয়ে পড়বে এবং সরকারের পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এবং সরকার অবশ্যই প্রজ্ঞাপন জারি করতে বাধ্য হবে এবং ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে, পরাজিত হবে। আমি লম্বা কথা আপনাদের সামনে বলবো না, কারণ আমাদের মাদ্রাসাগুলো আজকে সরকারি বন্ধ, কিন্তু স্কুল, কলেজ, অন্যান্য এমপিভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এগুলো খোলা আছে। সুতরাং লম্বা কথা বলবো না, আমি শুধু এটুকু আপনাদেরকে বলবো, আগামীকালকে জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে জাতীয় শহীদ মিনারের মহাসমাবেশ এবং যমুনা অভিমুখে বুখা মিছিলে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি টিএসসিতে আমাদের এমপিভুক্ত শিক্ষকরা, আমি আবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এমপিভুক্ত সকল শিক্ষক ওখানে আপনারা জড়ো হবেন। যে যেখানেই আপনাদের বাস থেকে নামেন বা অন্যান্য যানবাহন থেকে নামেন, আপনি টিএসসিতে চলে আসবেন। সকাল 8:30টায় টিএসসি থেকে মিছিল নিয়ে একসাথে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় শহীদ মিনারের মহাসমাবেশে যাবে। আমি আবার বলছি সকাল 8:30টার মধ্যে অবশ্যই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলে আসবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আগামীকালের সমাবেশে যোগ দিতে এবং যমুনা অভিমুখে মিছিলে অংশগ্রহণ করতে আগ্রহী, আপনারা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকাল 8:30টার মধ্যে অবস্থান নেবেন। 8:30টার সময় টিএসসি থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ মিছিল নিয়ে শহীদ মিনারের মহাসমাবেশে তারা যাবেন। ওখান থেকে 10:30টায় সরকারি কর্মচারী নেতৃবৃন্দের নেতৃত্বে এবং জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ ওখানে থাকবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আপনারা সবাই মিলে ওখান থেকে 10:30টায় যমুনা অভিমুখে বোখা মিছিল শুরু হবে। বিষয়টি আমাকে সরকারি কর্মচারীদের যে ঐক্য পরিষদ আছে এর যিনি সদস্য সচিবের দায়িত্বে আছেন জনাব মাহমুদুল হাসান ভাই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন যে 10:30টায় মিছিলটি কি হবে, শুরু হবে শহীদ মিনার থেকে বোখা মিছিলটি যমুনা অভিমুখে। আপনারা যারা আসবেন অবশ্যই 8:30টার মধ্যে টিএসসিতে আসবেন, কারণ আমরা যেহেতু এখান থেকে যাব, এটা মিডিয়াতে মিছিল এগুলো আসবে। আপনি পরে আসলেন, 10টার পরে আসলেন, 11টায় আসলেন, আইসে ওখানে যুক্ত হইলেন, এটা কিন্তু মানুষ দেখবে না যে এমপিভুক্ত শিক্ষক এখানে অংশগ্রহণ করেছে। এই জন্য যারা আসবেন একটু হাতে সময় নিয়ে, রাস্তাঘাটে জ্যাম ট্যাম থাকে, হাতে সময় নিয়ে বের হবেন। কমপক্ষে আপনার নির্ধারিত সময় থেকে আপনি অন্তত আরও আধা ঘন্টা 1 ঘন্টা সময় হাতে নিয়ে বের হবেন, যাতে যে কোনো মূল্যে 8:30টার আগে আপনারা আসতে পারেন। আমাদের জাতীয় গণপ্রত্যাশী জোটের নেতৃবৃন্দ আরও আগে ওখানে অবস্থান নেবেন এবং ব্যানার নিয়ে, মিছিল নিয়ে আপনাদেরকে নিয়ে জাতীয় শহীদ মিনারে যে সমাবেশ ওখানে অংশগ্রহণ করবেন। তো আপনাদেরকে জোটের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা ওখানে আসবেন এবং আগামীকালকে শহীদ মিনার ওখানে হাজার শিক্ষকের শিক্ষকদের পদবারে জাতীয় শহীদ মিনার মুখরিত হবে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব জনাব প্রকৌশলী আবুল বাশার স্যার, জনাব যুগ্ম সদস্য জনাব শান্ত ইসলাম স্যার, আমাদের যুগ্ম আহ্বায়ক জনাব প্রকৌশলী মতিউর রহমান স্যার, জনাব যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন হেলালি স্যার, তারপরে জনাব আশরাফুজ্জামান হানিফ স্যার, আমাদের যুগ্ম সদস্য সচিব, যারা নেতৃবৃন্দ হাবিবুল্লাহ রাজু স্যার, তারপরে জনাব ইমরান স্যার, ওনারা যারা আছেন ওনাদের সাথে আপনারা যার পরিচয় আছে আপনারা ওনাদের সাথে একটু যোগাযোগ করে আপনারা আগামীকালকের জন্য প্রস্তুতি নেন এবং আগামীকালকে আসুন। সরকারের কাছে আমার একটি আহ্বান, সেটি হচ্ছে যেহেতু সরকারি কর্মচারীরা ইতিমধ্যে ফুঁসে উঠেছেন সারা বাংলাদেশে এবং আগামীকালকে বড় একটি সমাবেশ, এটা নিয়ন্ত্রণ সরকারের পক্ষে অনেক কঠিন হবে এবং এই মুহূর্তে আসলে সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় আগামীকালকের সমাবেশের আগেই আজকের মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি করবে আমার বিশ্বাস। আপনারা আজকের মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে দেন, তাহলে আগামীকালকের মহাসমাবেশ আর কেউ করবে না, আর যমুনা অভিমুখে পদযাত্রা হয়তো বোখা মিছিলও কেউ করবে না। তা আমি সরকারের কাছে দাবি জানাবো যে আপনাদের যাতে শুভবুদ্ধির উদয় হয়, ষড়যন্ত্রকারীদের যাতে শুভবুদ্ধির উদয় হয় এবং আজকের মধ্যে যাতে প্রজ্ঞাপন জারি হয় সেই দাবি
আমরা সরকারের কাছে রাখছি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে। এরপরও যদি সরকার দাবি না মানে আগামীকালকে নির্ধারিত মহাসমাবেশ এবং ওখান থেকে যমুনা অভিমুখে বোখা মিছিল অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আগামীকালকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই লাইভটি ব্যাপকভাবে শেয়ার করবেন যাতে আমাদের এই নির্দেশনা, জাতীয়করণ প্রত্যাশী জোটের নির্দেশনাটি প্রত্যেক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্ণগহরে পৌঁছে। পাশাপাশি আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন পে স্কেলের, সবাইকে অনুরোধ করব আগামীকালকের এই প্রোগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে সরকারকে পে স্কেলের প্রজ্ঞাপন আদায় বাধ্য করার জন্য। সকলের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।